কাদের জিলানী রহমতুল্লাহের ওয়াজ হবে, খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ হবে, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের ওয়াজ হবে, মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহের ওয়াজ হবে। 4 তরিকার ওয়াজ হবে, কিন্তু সব তরিকা পরে, আগে আল্লাহর কুরআন বাসা। এখানে বর্তমান চেয়ারম্যান আছেন, সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাআলা অনেক ধন দৌলতের মালিক বানিয়েছেন, বা আমি যতদূর জানি একটা মানুষ কি আছেন ওই মাদ্রাসা মসজিদখানা জিন্দা রাখার জন্যে আপনার মা বাপের নামে আপনি কি 50,000 টাকা কোরবানি করতে পারেন? এমন সাহস কি আপনার আছে নাকি? ডাক্তারকে টাকা দিলেন, উকিল টাকা নিয়ে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, একটা লোক কি হবে, হুজুর গো যে কোনো সময় মারা যেতে পারি, আমার জীবনে চেয়ারম্যান সাহেব যদি বলেন আমার বাপের উদ্যোগে ওই মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। আমি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে শুধু বলছি না, আমাদের বর্তমান চেয়ারম্যানকেও বলছি, এলাকার সকল মানুষকেও বলছি, মাত্র 50,000 টাকা একটু মানতি করেন তো দেখি। নবীজির দাঁত ভেঙেছে, আমরা দাঁত ভাঙতে পারবো না। নবীজি পাথর খেয়েছে, আমরা পাথর খেতে পারবো না। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসেন কল্লা দান করেছে কুরআন জিন্দা করার জন্য, আমরা কল্লা দিতে পারবো না। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা চিবায়ে হিন্দা নামক এক মহিলা মালা গেঁথেছিল। একটা লোককে হাত তোলা যায় যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদে মাদ্রাসা খানা, এরা কমিটি কি এই দিক আসেন, আমার সামনে আসেন, ওখানে কত উস্তাদের মায়ের জোরে কন কি নাম? ফরিদ কোম্পানির ছেলে। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। খবরদার হাত নামাবেন না, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো মাবুদ, অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকতো, ফরিদ কোম্পানির ছেলে কি নাম? অফিক মিয়া 50,000 টাকার বান্ডিল ঘরের থেকে নিয়ে আসছে। আল্লাহ, নবীজি দাঁত ভাঙছে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, নবীজি আপনার জীবনের একটা কঠিন দিন বলেন। নবীজি বলছে, দেখো সমস্ত দেহে কাটা। বলে কেন? এই কুরআন জিন্দা রাখার জন্য তায়েফের ছেলেরা আমাকে এমন মার মেরেছে, সমস্ত শরীর ফেটে তায়েফের জমিন রক্তে লাল হয়ে গেছে, দাঁত ভেঙেছে। দুবাই প্রবাসীরা একটু পরে একটু খেয়াল রাখতে হবে যে একজনের দোয়া চলছে, এর মধ্যে দুবাই প্রবাসী সৌদি আরব প্রবাসী বলবেন না। মাবুদ গো, এই ছেলেটা 50,000 টাকা দিল, কিয়ামতের মাঠে এই অফিককে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে জান্নাত দিও আল্লাহ। 47 বছরে বহু দোয়া করেছি, 32 বার আজমির জিয়ারত করাইছো, 2 বার বাগদাদ জিয়ারত করাইছো, 10 বার কাবা জিয়ারত করাইছো। একটু চোখের পানি মিশাইয়ে দিলাম 50,000 টাকার সাথে। কোটি কোটি টাকার মালিক বানা বাপ, জীবনে এই বেচারাকে টাকার অভাব দিও না। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে, এটা সদকায়ে জারিয়া হিসাবে আমল নামায় তুলে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা লোক আমি দেখতে চাই, অফিক মিয়া 50,000 টাকা নগদ দিয়ে দিল। আপনি 6 মাস টাইম নেন, 2 মাস টাইম নেন। এরা মাদ্রাসার জমি কিনেছে, এই মাদ্রাসা মসজিদটা বড় বিল্ডিং করা হবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই টাকা মাত্র ডাক্তারের 10 মিনিটের মধ্যে নিয়ে নেয়। টেস্ট করো, হ্যান করো, ত্যান করো বলে 2 লাখ টাকা নিয়ে আসো অফিকের মতো। আর একটা লোক কি হাত বাড়াইতে পারেন যে হুজুর গো আপনার চোখের পানি আমার জন্যে
কামিয়াবি যেন হয়। আর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমিও 50,000 টাকা দেব। টাকা দেওয়ার সময় টাকার দিকে তাকাইলে হবে না, নবীজির চোখের দিকে তাকান, ইমাম হুসাইনের কল্লার দিকে তাকান। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমার ছেলে বিদেশে থাকে, আমি আমার ব্যবসা আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমি 50,000 টাকা দিয়ে দিলাম। কোন দরদি আছেন একটু হাতখানা বাড়ান। শফিকের কথা বলতে গিয়ে চোখে পানি এসে গেছে। অভিনয় করে সব করা যায়, কিন্তু অভিনয় করে চোখের পানি আনা যায় না। বলেন কি আছেন? একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ 50,000 টাকা আমি দেব। টাকা ওই যে দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছিল ব্যারিস্টার মানিক, আহা কলার পাতার পরে শুয়ে আছে ইন্ডিয়ার বর্ডারে, সব শেষ। এই টাকার মালিককে যতই দৌড়াদৌড়ি করো না কেন 50 টাকাও পকেটে পড়বে না। পাওনাদাররা বলছে কালকে দেব, আল্লাহ ইচ্ছা না করা পর্যন্ত পাওনা টাকাও পাবেন না। টাকা আল্লাহু খায়রুর রাজিকিন, একমাত্র রোজির মালিক আমার আল্লাহ। আর একটা লোক এই মানুষটার সাথে কি জোড়া হওয়ার মতন কেউ আসেন নাকি? আল্লাহ তাআলা, শুধু আল্লাহ তাআলা দেখেন না, মদিনাওয়ালাও মদিনায় বসে দেখেন। জোরে বলেন ঠিক কিনা? বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। ওনার আব্বা যখন মসজিদটা বানায় তখন ওনাদের পুরাতন একটা বাড়ি ছিল, ওই বাড়িটা বিক্রি করে মসজিদ বানাইছে। ওনার আব্বা দুনিয়ায় নাই, ছেলে কি অভাবিক হয়ে গেছে নাকি? জোরে কোন? কোরআনের খাতে দান করলে টাকা কমে না। তাই আমি বলছি ভাইয়ের আমার বন্ধুরা, চোখের পানি ঝরাইয়া আমি দোয়া করব, আপনি এই দোয়া বিফলে যাবে না। এই লোকটার সাথে আর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমিও 50,000 টাকা দেব। ওনার টাকা আছে, নগদ দিয়েছে। আপনি 1 মাস 2 মাস টাইম নেন বা আপনার সময় মতন দিয়েন। ওই হাতখানাকে আছেন একটু হাতখানা এই জান্নাতের বাগানে উঠায় দেখান। 2 লক্ষ টাকা নারায়ে তাকবীর। এসব দানবীর আছে দেখি, এখনো দিনী প্রতিষ্ঠানগুলো টিপ টিপ করে জ্বলে না, দাউ দাউ করে জ্বলে। উনি দেখেছেন কত বড় দানবীর? বলেন আলহামদুলিল্লাহ। ভাই একবারে 2.5 লাখ পুরাইয়ে দেন, আল্লাহ আপনাকে দেখবে, জান যাহাই হবে। নারায়ে তাকবীর। আমি চাই নিলাম 50,000 আল্লাহর কোরআনের জন্য, আপনাকে আল্লাহ দিবে ইনশাল্লাহ। নাম কি? হাজি ওয়াসেল আলী। ওয়াসেল আলী সাহেব 2 লাখ টাকা দিয়েছে, আমি হাত জড়াই ধরছি। উনি কি না করিছে? হযরত ওসমান গনির দানের কথা শুনলে মাথা খারাপ, হযরত ওমরের দানের কথা শুনলে মাথা খারাপ। আর আমাদের দানের চেহারা কি? মসজিদে দান বাক্স যায় না নাকি যায় না? আমার জীবনে আমাদের মসজিদে দান বাক্সতে 1,000 টাকা 500 টাকার লোট দেখি নাই। খালি দেখবেন কয় টাকার লোট পড়ে? 5 টাকা কয়েন। এই হলো আমার স্বামী বাজারে গেছে, কয় টাকা বাইসে গেছে, তোর বউকে বলছে টাকাটা সাইজ করে রাখো। তোর বউ টাকা সাইজ করতে যাই দেখে 2 টাকার নোট একটা টেপ মারা। তো বউ বলতেছে টাকার এমনি বড় অভাব যে তুমি টাকা দেখিলি বানা, এই যে 2 টাকার নোটে টেপ মারা। স্বামী বলছে পাঞ্জাবির পকেটে দাও, শুক্রবারে চালায় দেওয়া। আজকে কুন্দার এক দানবীর হাজি ওয়াসেল হোসেন, মারহাবা কর। দানবীর ওয়াসেল সাহেব, জোরে বলেন মারহাবা। যেমন বাপ তেমন সন্তান, বাড়ি বিক্রি করে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর তার ছেলে আজকে 2 লাখ টাকা দিয়েছিল, আমি হাত ধরি 50,000 নিয়েছি। 2.5 লাখ একটু হাত তোলা লাগে। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। হাত বাড়ান। এই মাদ্রাসার ছেলেরা তোমরা বেশি বেশি করে আমিন। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি, ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। মাফ করো।
হাজী ওয়াসেল হোসেনের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি না বলেছ সব থেকে শক্তিশালী হলো পাহাড়, পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা, লোহার থেকে শক্তিশালী আগুন, আগুনের থেকে শক্তিশালী পানি, পানির থেকে শক্তিশালী হলো বাতাস। তুমি বলেছো পৃথিবীতে যত বড়ই শক্তিশালী জিন হোক না কেন, আমার বান্দার হাতের দান আমার কাছে বড় শক্তিশালী। হাজী ওয়াসেল হোসেন ওই মাদ্রাসায় বসে বসে শুনলাম যার বাবা বাড়ি বিক্রি করে জমি মসজিদ বানিয়ে দিলেন, আজকে তার সন্তান 2.5 লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলেন। আরে মাবুদ, মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, কিয়ামত পর্যন্ত এই 2.5 লক্ষ টাকা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আহা, আমি শুনেছি ওনার স্ত্রী অসুস্থ। মাবুদ, আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। হাজী সাহেবের স্ত্রীকে তুমি রোগ মুক্তি দিয়ে দাও, হাজী সাহেবের শরীর থেকে তুমি রোগ উঠায় না। হাজী সাহেবের ছেলে মেয়েরা বাবা যেমন বাড়ি বিক্রি করে মসজিদ বানিয়ে দিয়েছেন, সন্তান বহু দান করেছে, এদেশে দানবীর নামে পরিচিত। মাবুদ গো, হাজী সাহেবের 2.5 লক্ষ টাকা তোমার নুরানি ডায়েরিতে কবুল করে নাও। হাজী সাহেবের ছেলে সন্তান যেন এইভাবে দান করবে, টাকার অভাব হবে না, কবুল করে নাও। মাবুদ, আমার একটা কথা তুমি রাখো। মাবুদ গো, এত কষ্ট করে আসছি এই মুসাফির হালে, হাজী সাহেবের হায়াত বাড়িয়ে দাও। মাবুদ, হায়াত বাড়িয়ে দিলে তো লাভ নাই যদি শরীরে সব সময় রোগ থাকে। হায়াত বাড়িয়ে দাও, শরীর থেকে রোগ উঠায় নাও। এই 10 বার মদিনা জিয়ারত করে হাতখানা বলে গেলাম, আল্লাহ হাজী সাহেব মৃত্যুর 1 দিন আগে পর্যন্ত দান করে যাবে, টাকা শেষ হবে না, এমন ধন দৌলত তাকে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। হাজী সাহেবের 2.5 লাখ আর 50,000 কত হলো? আব্বা, আমি 5 লাখ পুরাবো এরকম একটা নিয়াত আছে। তো আর একটা লোককে হাত তোলা যায়, 50 না দিতে পারলেও 25 দেন, অর্ধেক কমাইয়ে দিলাম। কোন দরদিয়া সরে মনে রাখো, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মার নামে মানতি করো, 25,000 টাকা যদি 2 জন দেন 50,000 টাকা হবে। আর যদি একা হাত বাড়াতে পারেন, আমার চোখের পানি ফেলাই আমি প্রাণ ঢালা দোয়া করে যাই, একটা লোক হাতখানা বাড়িয়ে দেন, হয় 25 আর না হয় 50। এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলটা ওরা জমি কিনেছে, ওখানে নতুন করে বিল্ডিং হবে, সেই জায়গায় কিয়ামত পর্যন্ত পার্শ্বে মাদ্রাসা আছে, সে জায়গায় সালাম দেওয়া হয় না, দুরুদ পড়া হয় না। আর আমাদের মাদ্রাসায় 24 ঘন্টা হবে ইয়া নবী সালাম। এই সংগঠনে 25,000 টাকা। নারায়ে তাকবীর। সুন্নি মাদ্রাসায় কিয়াম হবে কি হবে না? দুরুদ হবে কি হবে না? পাক পাঞ্জানোত্তরের কথা হবে কি হবে না? কোটি কোটি টাকা দান করলেন, কিন্তু ওরা দরুদ পড়ে না, সালাম করে না, মোনাজাত করে না। ওই জায়গায় টাকা দিয়ে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা, কুন্ডা মধ্যপাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে 25,000 একবারে যে সব মরহুম হয়ে গেলেন। নারায়ে তাকবীর। নাম বলবো না, এই এলাকার ভিতরে, এই জেলার ভিতরে একটা বক্তা ছিল, দুরুদ পছন্দ করতো না, কি আমনি টিটকারি মারত, মুখটা কেমন হয়ে মরে গেছে আপনারা জানেন। বলা, খবরদার ভুল করেও নাম বলবেন না। তাহলে সুন্নি বক্তা, 79 বছর বয়স, ওরা যখন দুরুদ বিরোধী হয়, নবী বিরোধী হয়, সালাম বিরোধী হয়,
আহলে বায়াত বিরোধী হয়। ওরা যখন মারা যায় শরবত দেয়, শরবতটা দিতে গেলে এই দিক দিয়ে গড়ায় যায়, ভিতরে ঢোকে না। আর সুন্নি যারা মারা গেছে তারা শরবত ঢক ঢক করে গিলতে গিলতে মারা যায়। নারায়ণ তাকবীর। কিরে গলার তেজ তবারক তো আছেই নাকি? তবারক নাই নাকি? অসুবিধা নেই। নারায়ণ রিসালাত। কুন্ডা মধ্যপাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে 25,000। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখবেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। আল্লাহ সংগঠনকে তুমি কবুল করে নাও, সংগঠনকে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দাও, এদের দানটা কবুল করো। এদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা বিভিন্ন বাঁশবাগান আমবাগান গোরস্থানে শোয়া আছে, এই মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে তারা জান্নাতুল ফেরদাউসে উঠায় দাও। এই সংগঠনে যাদের এই সদস্য আছে তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা 25,000 টাকা দরকার, একটা, তাহলে এখানে হবে 1 লাখ। উস্তাদের মায়ের একটা লোক হাত কি বাড়ানো যায় নাকি? এখন যদি পেটের মধ্যে একটু কামড় ধরে হাসপাতালে যদি নিয়ে যায়, ডাক্তার বলবে টেস্ট দাও, 8টা টেস্টে নেবে 80,000, তখন কিন্তু টাকা জোটে। আর আল্লাহর কোরআনের বেলায় স্লোগান দেওয়ার সময় কোনো কমতি নাই, হাত তোলার সময় কমতি নাই, কিন্তু এখন দান করার সময় 25,000 টাকা কোনো ব্যাপার নাকি? কোনো মামলা মোকদ্দমায় পড়লেন, পুলিশ নিয়ে গেল 50, উকিল খালি ঢুকাইতে আসে পকেটে। আল্লাহ যেন কোনো মামলা মোকদ্দমায় না পড়ায়, আল্লাহ যেন পুলিশে অ্যারেস্ট না করে, আল্লাহ কিয়ামত মৃত্যু পর্যন্ত যেন আপনাকে থানায় কোর্টে উঠতে না হয়। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ আমিও এই কোরআনের ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ, যেখানে কিয়ামত পর্যন্ত আমার নবীকে সালাম দেওয়া হবে, ওইখান থেকে আলেম বের হবে, এই আলেম হবে সুন্নি আলেম। একটা লোককে হাত তোলা যায় যে হুজুর ইনশাল্লাহ আমার মা নাই বাবা নাই, আমার টাকা এক সময় ছিল না, এখন টাকার অভাব নাই, একদিন আমার ঘর ভাড়া করে থাকার মতো ছিল না, এখন আল্লাহ বিশাল বিল্ডিং এর মালিক বানাইছে। একটা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ আমিও 25,000 টাকা দিলাম, তাহলে 2 লাখ হবে। তারপরে বাবা আমার একটু মনটা ছটফট করে সব সময় ওয়াজ করার জন্যে, বহু লোক বিভিন্ন জায়গা থেকে ওয়াজ শুনতে আসে, কালেকশন না করলে তো মাদ্রাসা অচল হয়ে যাবে, যার জন্য কালেকশনটা করতে হয়। একটা লোককে হাত তোলা যায়, বাবাজি আমি মরার আগে বলে যাব এই জায়গায় আমি বাঙালি হুজুর মরার আগে যেন আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনার মেহমান বানান। একটা লোক এখানে 75 হলো, 25,000, তাহলে 1 লাখ হবে। আর হাজী সাহেবের 2.5 লাখ, কত হলো? কত হবে বলেন? 3.5 লাখ। 25,000 টাকার জন্য একটা লোকের কাছে আমি হাত তুলতে বলছি। আপনার ছেলে বিদেশে থাকে, কত টাকা কামায়, আর এই মসজিদটা কত দেশে মসজিদ কত সুন্দর, আর এখনো টিনের ঘর টিনের বেড়া। একটা লোক হাত তোলেন না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আপনাকে খুঁজবে। কিয়ামতের মাঠে আপনাকে নবীজিকে খোঁজা লাগবে না, নবীজি নিজেই খুঁজে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলে কিয়ামতের মাঠে আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পা দেব না। এখন যে 25,000 টাকা একটা লোক হাত বাড়ান, আমি একটা দোয়া করে আজকে বিদায় হব। আমি বাঙালি হুজুর মরার আগে যেন শুনতে পাই মোবাইলের জামানা আপনি মক্কা মদিনার মেহমান হয়ে গেছেন। একটা লোক জাকির মির 25,000। কুন্ডা, কোনটা? গ্রামের নাম কুন্ডা, কিন্তু জাকির মিয়া কুন্ডা। জাকির মির। জাকির এদিকে আসেন। নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। হাতখানা দিন। আল্লাহ যেন আলহাজ জাকির মির করে। আল্লাহ কি পারে না? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি,
ফকির সন্ধ্যাবেলা। কবি নজরুল কি বলছে জানেন? জাকির মীর আল্লাহ তাআলা যেন তাকে হাজী জাকির পারে না, পারে ও সপরিবারে হজ করাইতে পারে, নিয়ত আছে। কবি নজরুল কি বলছে জানেন? আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনোদিন সমান নাহি যায়। সারা রাত ওয়াজ করি, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাই। অনেক সময় মহিলারা আসে, অনেকে তাবিজ কবজ নিতে আসে। আমার স্ত্রী বলে, এই যাও, সারা রাত ওয়াজ করেছে, এখন ঘুমাবে। আর আমি বলি, স্ত্রী রে খবরদার, মানুষকে তাড়াইও না, আমাকেও ঘুমোর থেকে ডেকে দাও, কে কোন তাবিজ দোয়া চাই, পানি পড়া চাই, আমি সব দেব, কিন্তু খবরদার এইভাবে আঘাত দিয়ে কথা বলবা না। তার কারণ আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনোদিন সমান নাহি যায়। আল্লাহ যেন ওকে হাজি না বানায়, কাফনের কাপড় পরাই না, সবাই বলে না আমি। একটু তার পক্ষে দোয়া করব। আমি 2টা লোক চাই, 10,000 10,000 20,000, আর একটা লোক 5,000। বলেন তো কে আছেন? 10,000 দেবেন, 10,000 10,000 দুইজন, আর একটা 5,000। ওই যে 50,000 টাকা দিছে না, ওর 2 ভাইয়ের 10,000 আরো দিতেছে। নারায়ে তাকবীর। ফরিদ কোম্পানির আরো 2 ছেলে, 10,000 10,000 20,000। মীর ভাই আমার 25,000, আর 5,000 টাকা বাকি থাকলো। 5,000 টাকা হলে 25, আর ফরিদ কোম্পানির 2 ছেলের 20 আর 20 10, আর 5,000 টাকা হলে 50,000 হয়ে যায়। ফরিদ কোম্পানির ছেলে সাইকেল 5,000। নারায়ে তাকবীর। দেখেছেন এক ফ্যামিলির থেকে কত আসলো? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কি মীর যেন? জাকির মীর। 25,000 হজ কবুল করো। শুধু উনি না, উনার স্ত্রী যেন হজ হয়। আল্লাহ তুমি পারো, তাই তোমার দরবারে হাত বাড়াইছি। স্বামী স্ত্রী 2 জনকে হজের টাকা দিও। আয় রব্বুল আলামিন। তার মা বাপ যারা আত্মীয় স্বজন বাঁশবাগান, আমবাগান, গোরস্থান এখানে ওখানে ঘুমায় আছে, তাদের জন্যে জান্নাতের ব্যবস্থা করে দাও। এই জাকির মীর যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, জীবনে মরার আগ পর্যন্ত যেন কোনো বেঈমান মুনাফিকের কাছে হাত নিচু করায়ও না। ছেলে বিদেশে আছে, মাবুদ বিদেশে থাকা যে কত কষ্ট। জাকির মীরের ছেলে বিদেশে আছে। ছেলে যদি দেশে অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই দেখে। বিদেশে যদি অসুস্থ হয়, তুমি ছাড়া কেউ দেখার নাই, তার ছেলেকে হেফাজতে রাখো, কোটি কোটি টাকার মালিক বানায়ো। ফরিদ কোম্পানির ছেলেরা একজন দিল, সবগুলো বিদেশে আছে। যারা যারা তুমি কবুল করে নাও। প্রবাসে কষ্টের জীবন তুমি হেফাজতে রাখো। এক ভাই দিল 50,000, 2 ভাই দিল 10,000 10,000 20,000, আরেক ভাই দিল 5,000। ওই ফ্যামিলির থেকে চলে আসলো মাত্র 75,000 টাকা। কবুল করে নিও। ওদের ফ্যামিলি থেকে যারা মারা গেছে জান্নাত দিও। ভাই বোনগুলোকে জীবনে টাকার অভাবে কোনো বেঈমান মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনের মধ্যে ছটফট করতেছে, হুজুর মোশাররফ 5,000। মোশাররফ 5,000। মা অসুস্থ, আমাদের মাদ্রাসার উদ্যোক্তা। আহা, মোশাররফের মা অসুস্থ, একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ না। যত রাত মাহফিল করে বাড়ি গেছি, একটা ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে।
বউ দরজা খুললো না, ছেলে মেয়ে ঘুমায় রইল। মা তুমি এত রাত হয়েছে ঘুমাওনি কেন? মা চোখের পানি ফেলে আর বলে, আব্বারে, ছেলে যদি বাড়ির বাইরে থাকে রে, বউ ঘুমাইতে পারে, ছেলে মেয়ে ঘুমাইতে পারে, কোনো মার চোখে ঘুম ধরে না। সেই মা অসুস্থ, 5,000 টাকা দিয়েছে। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। 5,000 টাকা তোমার নুরানি ডায়েরিতে লিখে নাও, মাকে সুস্থ বানিয়ে দাও। যে 5,000 টাকা দিল আল্লাহ, আমি এই বয়সে কত কষ্ট করে বেড়াই মাবুদ গো, আমাদের এলাকায় দাওয়াতের অভাব নাই, তারপরও সুন্নিদের মহাব্বতে আসি। এক ফুটা চোখের পানি দিয়ে গেলাম, এই মাদ্রাসা মসজিদ খানা যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। এই মাদ্রাসার একজন উদ্যোক্তা তুমি কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনির হোসেন তালুকদার 5,000। মনির হোসেন তালুকদার 5,000। মার প্রতি আমার খুব দুর্বলতা, বাবার প্রতি আমার খুব দুর্বলতা। একদিন ওয়াজ করতে করতে গলা বসে গেছে, আব্বা ডাক দিয়ে বলছে, শোন কি অত জোরে চুল্লাইসনি বাবা, তুই মারা গেলে আমার জানাজা করবে কে? ভাইয়ের আমার, মনির হোসেন 5,000, নারায়ে তাকবীর। 5 আর 5 10, আর 5 15, 15 আর 25 কত হয়? 15 আর 25, 15 আর 25 40। আর একটা লোক দরকার মাত্র 10,000 টাকার দিকে তাকাইলে। জালাল মীর, জাকির মীর ছোট ভাই, 5,000 মাদ্রাসা উদ্যোক্তা। জালাল মীর, জাকির মীরের ছোট ভাই। ভাই বড় রক্তের বাঁধন, যদিও আমরা ফাটাফাটি করি সেটা হয় ভাবিদের কারণ। হাসান হোসাইনের মতো মহাব্বত পয়দা করে দিও। দেখেন তো বক্তার চোখ দিয়ে পানি ঝরে কিনা। মা বাপের কথা বললেই আমি আর সইতে পারি না। ভাইয়েরা আমার, জাকির মীরের ছোট ভাই কি নাম? জালাল মীর 5,000, নারায়ে তাকবীর। 40,000 হলো। কত হলো জোরে কোন? 40,000 হলো। যারা 40,000 পৌঁছাইতে পারে, আর মাত্র 10,000 টাকা দিলে 50,000 হয়ে যায়। ভাইরা, আপনাদের ওয়াজের জন্য ছটফট করতেছেন। আমি ভালো ওয়াজ করলে আমার দাওয়াত বাড়বে, আমি ভালো ওয়াজ করলে আমার সম্মান বাড়বে, কিন্তু সম্মান বাড়ায় চলে গেলাম, দাওয়াত বেশি বাড়ায় চলে গেলাম, প্রতিষ্ঠানের কি হবে? আমি প্রতিষ্ঠানকে বেশি সম্মান করি, তার জন্য আমার মনে হয় বাংলাদেশে আমি অত ভাইরাল বক্তা না, কিন্তু আমার সম্মানের অভাব নাই। এই যে এসে কয়, হুজুর আপনার ওয়াজটা আমি টেলিভিশনে দেখি, হুজুর আপনার ওয়াজ ছাড়া আমি একটা লোক চিটাগাঙ্গে বলছে, আপনি বাঙালি হুজুর? বলে হ্যাঁ হুজুর, বিশ্বাস করেন আমার স্বামী স্ত্রী হজে গেছিলাম, এই হজ মক্কা মদিনা যেখান যা করেছি, সারা রাত আপনার ওয়াজ শুনেছি। সম্মানের মালিক আমার আল্লাহ, আর আমার এই সম্মানটা দিয়েছে এই হাত দিয়ে বহু মাদ্রাসা মসজিদ বিল্ডিং বানিয়ে দিয়েছি। আর 10,000 টাকা হলে 50,000 হবে। একটা লোক হাত বাড়ান। বর্তমান আমাদের তালুকদার বিদেশে আছে, তার বাবা নাই। কি নাম? হেলাল তালুকদার। হেলাল তালুকদার কত? 10,000। নারায়ে তাকবীর। হেলাল তালুকদার 10,000 দিল। কত হলো? 50। প্রবাসী একটু হাত